আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায়, যেখানে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। এই পরিবাহীটা হচ্ছে যার মধ্য দিয়ে বিদ্যুৎটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে যে মাধ্যম ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো পরিবাহী। তো পরিবাহী হিসাবে আমাদের কি কি জিনিস আছে? তো এই পরিবাহী সংজ্ঞাটা আমরা দুভাবে পাবো, একটা ইলেকট্রিক্যাল অংশ আর একটা পাবো আমরা ইলেকট্রনিক্স সংজ্ঞা অনুসারে। তো ইলেকট্রিক্যাল অংশের মধ্যে যদি আমি আসি, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সংজ্ঞা অনুসারে পরিবাহী বা এটাকে বলবো আমরা কন্ডাক্টর। পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং বিদ্যুৎ প্রবাহিত হতে কোনো বাধার সম্মুখীন হয় না, সে সকল পদার্থকে বলা হচ্ছে পরিবাহী। পরিবাহী হিসাবে আমরা যেটা ব্যবহার করে থাকবো, উদাহরণ তামা, অ্যালুমিনিয়াম, নিকেল, সোনা, রূপা, ম্যাঙ্গানিজ ইত্যাদি ব্যবহার করে থাকবো। এবং অর্ধপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সামান্য বিদ্যুৎ প্রবাহিত হয় সেই সব পদার্থকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীগুলো হচ্ছে সিলিকন, জার্মানিয়াম, কার্বন ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এরপরে যদি আমি আসি ইনসুলেটর বা অপরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে প্রচুর বাধার সম্মুখীন হয় সেই সকল পদার্থকে বলা হয় অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ হিসাবে আমরা রাবার, কাঁচ, ব্যাকেলাইট ইত্যাদি ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের অপরিবাহী পদার্থ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ভাষায়। যদি এখন আমরা যদি ইলেকট্রনিক্সের ভাষায় আসি, আমরা পূর্বের প্রথম অধ্যায়ে দেখেছিলাম অণু, পরমাণু, নিউক্লিয়াসের বিন্যাস, পরমাণুর বিন্যাস সম্পর্কে দেখেছিলাম। সেখান থেকে যদি আমরা আসি, পরিবাহী কাকে বলে? ইলেকট্রনিক্সের ভাষায় হচ্ছে পরিবাহী এরপর আসি অর্ধপরিবাহী, অপরিবাহী। ইলেকট্রনিক্স ভাষায় পরিবাহী আচ্ছা, তাহলে যেটা দেখতেছিলাম পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। তার আগে আমরা যেটা বলি যে এই ইলেকট্রনগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম প্রথম অধ্যায়ে। সেখানে আমাদের ছিল একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে অবস্থান করে সেই বিষয়টা দেখে আমরা দেখেছিলাম যে একটা কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন থাকে, চতুর্দিকে কিছু ইলেকট্রন প্রবাহিত হয়, যেমন দুটা, প্রথম কক্ষপথে 2টা, তারপর ছিল 8টা, তারপর ছিল 18টা, এভাবে আমাদেরকে দেখেছি। এই যে এটার সঙ্গে আমাদের ইলেকট্রনিক্সের এই পরিবাহী অপরিবাহী কিছু সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমি যদি আসি যে ইলেকট্রনের যদি সংজ্ঞা আসি, একটা অ্যাটম বা পরমাণুর যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে
অত্যন্ত হালকা বন্ধনে আবদ্ধ থাকে উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলে। অত্যন্ত হালকা বন্ধনে, অর্থাৎ এটা কি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দেখো এটা কি এই তৃতীয় নম্বর কক্ষপথ থেকে নিউক্লিয়াস থেকে কি অনেক দূরে অবস্থান করতেছে, নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করতেছে। এখানে এই শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে এগুলোকে বলা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াস থেকে যে হালকা বন্ধনে আবদ্ধ আছে এটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থান করতেছে এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। আচ্ছা, এরপর যদি আমরা আসি বদ্ধ ইলেকট্রন, যে কোনো পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে এবং সহজে স্থানচ্যুত হয় না, সে সমস্ত ইলেকট্রন বা ইলেকট্রনগুলোকে বদ্ধ ইলেকট্রন বলা হয়, স্থানচ্যুত হয় না। কিভাবে দেখো, যে নিউক্লিয়াস থেকে খুব কাছাকাছি যে ইলেকট্রনটা অবস্থান করতেছে, এই যে এখানে নিউক্লিয়াসের কাছাকাছি যে সকল ইলেকট্রন অবস্থান করে এই অবস্থানটাকে বলা হচ্ছে কি বদ্ধ ইলেকট্রন। তাহলে এইখানে যে কাছাকাছি ইলেকট্রনটাকে আমরা বলতেছি বদ্ধ ইতে ইলেকট্রন, তাহলে এটাকে কি বলতেছি আমরা বদ্ধ ইলেকট্রন বা বাউন্ড ইলেকট্রন বলে থাকি। এখন যদি ইলেকট্রনিক্স ভাষায় পরিবাহীর সংজ্ঞাটা আসি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম ওই সব পদার্থগুলোকে সাধারণত পরিবাহী বলা হয়ে যায়, যেমন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এটা হচ্ছে পরিবাহী। আর যদি আমি অর্ধপরিবাহীর সংজ্ঞা বলে থাকি বা সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে হচ্ছে যেসব পদার্থ অর্ধপরিবাহী হচ্ছে যেসব পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 সেসব পদার্থকে অর্ধপরিবাহী বলা হয়, সিলিকন, জার্মানিয়াম, কার্বন ইত্যাদি। এবং ইনসুলেটর বলে বা অপরিবাহী বলি, সেক্ষেত্রে হচ্ছে যেসব পদার্থের পরমাণু ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হয় ওই সব পদার্থগুলোকে সাধারণত পরিবাহী বলা হয়, সেক্ষেত্রে এগুলোকে অপরিবাহী বলা হয়, যেমন ক্লোরিন, নিয়ন ইত্যাদি। ইনসুলেটরটা হচ্ছে মূলত অপরিবাহী। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, যে পরিবাহীর মধ্যে হচ্ছে যেটা 4 এর ইলেকট্রন সংখ্যা কি 4 এর কম, 4 এর কম কি ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। অর্ধপরিবাহী হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইতে ইলেকট্রন সংখ্যা কি 4 এর সমান, এবং ইনসুলেটর বা অপরিবাহী হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি 4 এর বেশি হয়, 4 এর বেশি হয়। তাহলে পরিবাহীর মধ্যে ইলেকট্রন সংখ্যা 4 এর কম হবে, অর্ধপরিবাহীতে ইলেকট্রন সংখ্যা 4 এর সমান হবে, এবং অপরিবাহীতে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হবে। এটাই ছিল আমাদের ইলেকট্রনিক্স ভাষায় হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর সংজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিবাহী যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে। পরিবাহীর প্রস্থচ্ছেদ একে এ দ্বারা প্রকাশ করে।
এক নম্বরটাতে বলা হচ্ছে পরিবাহী রোধ দৈর্ঘ্য সমানুপাতিক যখন পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও তাপমাত্রা স্থির থাকে ওই সময় কি রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ এটা একটা পরিবাহী দৈর্ঘ্য, মনে করা হলো এটা 100 মিটার। যদি 100 মিটার দৈর্ঘ্য একটা পরিবাহী হয় অবশ্যই কি হবে এর রেজিস্ট্যান্সটাও কি হবে 100 মিটার তারের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হবে। আবার পরিবাহীর রোধ যদি দৈর্ঘ্য যদি আমাদের 50 হয়, দৈর্ঘ্য যদি আমাদের 50 হয় এই রোধ কিন্তু এই 50-এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হবে। তার মানে দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রেজিস্ট্যান্সটা পুরা তার বরাবরই এই রেজিস্ট্যান্স বিদ্যমান থাকবে, অর্থাৎ বাধা পাবে। এটা হচ্ছে আমাদের এক। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা আসি, পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের থেকে আমরা কি এটা উহার প্রস্থচ্ছেদের তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা দেখেন, পরিবাহী রোধ উহার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয় যখন পরিবাহীর দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির থাকে। এই যে এইচ আর সমানুপাতিক 1/a, এটাকে বলা হয় আমাদের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। আরেকটা হচ্ছে যে পরিবাহী পদার্থের উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য ইত্যাদির উপর নির্ভর করে থাকে। এই পরিবাহী পদার্থের 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা একটা নির্ণয় করব। এখানে দেখো 1 ও 2 নং পাই। 1 ও 2 নং সমীকরণ হতে পাই যে আর সমানুপাতিক a, এবং যখন কোনো ধ্রুবক মান সমানুপাতিক উঠে যাবে তখন একটা ধ্রুবক মান বসে। এই ধ্রুবক মানটা ওঠার জন্য আমাদের এখানে যেটা আমরা বসাবো এই রোটাকে বলা হচ্ছে আমাদের ধ্রুবক। এই রোটা হচ্ছে ধ্রুবক, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। এটা পদার্থের উপাদানের উপর নির্ভর করে থাকে এবং এটা কোন পদার্থ, এটা তামা, অ্যালুমিনিয়াম না টাংস্টেন, তার একটা নির্দিষ্ট
মান আছে, মানের উপর নির্ভর করে থাকে। তাহলে এখানে দেখো আরেকবার আমি বিষয়টা বলতেছি যে 1 নম্বর সমীকরণে যেটা আমাদের ছিল পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, যেটা ছিল দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রেজিস্ট্যান্স ঠিক ওই দৈর্ঘ্য বরাবর থাকবে, এবং পরিবাহী রোধ উহার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয় যখন পরিবাহীর দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির থাকে। বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি একটা পরিবাহী ধরি এবং এটা একটা পরিবাহী, এই পরিবাহীর একটা ক্ষেত্রফল আছে, এই পরিবাহীর একটা ক্ষেত্রফল আছে, অর্থাৎ এই পরিবাহীটা হচ্ছে কি চিকন দেখা যাচ্ছে এবং এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি মোটা। এটা জিনিস মাথায় রাখবে যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট সেখানকার রেজিস্ট্যান্সটা বেশি, এবং যেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি সেখানকার রোধটা কি হবে কম হবে, অর্থাৎ বাধাটা কি হবে কম পাবে। এক্ষেত্রে আমার কি হচ্ছে রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্সের বাধা কি হবে কম হবে, আর এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের বাধা আমার বেশি হবে, এটাতে কম এবং এটাতে বেশি, অর্থাৎ কি রেজিস্ট্যান্সের সাথে ক্ষেত্রফলটা কি আছে ব্যস্তানুপাতিক আকারে আছে। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করব। তাহলে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের যদি আমি সংজ্ঞাটা বলি তাহলে হবে 1 মিটার 1 সেন্টিমিটার এবং 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি বলে। আচ্ছা, সেক্ষেত্রে দেখো যে এর ঘনকের মধ্য দিয়ে, অর্থাৎ এর মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমার কি আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটির একক আছে, এককগুলো হচ্ছে একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এবং হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে। যে এসআই বা এমএএস যে পদ্ধতি বা সিস্টেমে যেটাকে বলা হয় এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের ওহম মিটার, এবং সিজিএস পদ্ধতিতে যেটা হয় ওহম সেন্টিমিটার, এবং এফপিএস সিস্টেম বা পদ্ধতিতে যেটা হয় সেটাকে বলা হয় ওহম ইঞ্চিতে। এগুলো কিভাবে বের করতে হয় আমরা একটু আগে যে প্রমাণটা করেছিলাম আর ইকুয়াল রো এল বাই এ, যে রোধের সূত্র থেকে এখান থেকে আমরা বের করে নেব। তাহলে দেখো আমরা যেটা প্রমাণ করেছি আর সমান সমান রো এল বাই এ, আমরা এখান থেকে যে মানগুলো বা এককগুলো বের করবো সেটা কার এই রোধের, যেটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি যদি আমরা নিই এখান থেকে যে গুণনটা করবো এটাকে আর গুণন বলা হয়, আর এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে এর একক নির্ণয় করি তখন আসবে দেখো আর এর একক কি ওহম, এসআই পদ্ধতিতে এর একক কি মিটার, যেহেতু ক্ষেত্রফলের একক কি দৈর্ঘ্য গুণন প্রস্থ সেক্ষেত্রে কি হচ্ছে বর্গ মিটার। ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য
যদি মিটারে আসে তাহলে প্রস্থ কি মিটার, তার মানে ক্ষেত্রফল হচ্ছে কি বর্গমিটার। তাহলে এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি বর্গমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বর্গমিটার, তাহলে এখানে কি আসতেছে বর্গমিটার, আর দৈর্ঘ্য কি আসতেছে শুধু মিটার। যদি আমি এটাকে কাটাকুটি করে দেখো, এখানে মিটার স্কয়ার বলতে এখানে দুইটা আছে, তার মধ্যে থেকে আমি একটা কেটে দেবো, তাহলে কি থাকবে শুধু ওহম মিটার। এটা হচ্ছে কি আমার আপেক্ষিক রোধের একক ওহম মিটার। আচ্ছা, তারপরে দেখো এই ওহম মিটারের পর আছে যেটা কি পদ্ধতিতে আসলে আমার এসআই পদ্ধতিতে। ঠিক একইভাবে আমি এবার সিজিএস পদ্ধতিতে যদি আমি নির্ণয় করি, তাহলে এখান থেকে আবার এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে। তাহলে রো আসো, আমার এখানে কি আসতেছে ওহো, ক্ষেত্রফলের একক সিজিএস পদ্ধতিতে কি সেন্টিমিটার। এটা যদি আমি কেটে দিই তাহলে কি আসবে ওহো সেন্টিমিটার। এটা হচ্ছে কি আমার সিজিএস পদ্ধতিতে। একইভাবে যদি আমি এফপিএস পদ্ধতি করি, এফপিএস পদ্ধতিতে নিলে আর এল, আচ্ছা আর এল কি ওহম, ক্ষেত্রফল কি ইঞ্চি, তারপর স্কয়ার, আবার কি ইঞ্চি। এখানকার দুটো থেকে এখানকার একটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার কি থাকবে ওহম ইঞ্চি। এটা হচ্ছে কি আমার এফপিএস পদ্ধতি, এটা হচ্ছে আমার কি সিজিএস পদ্ধতিতে। আশা করি তোমরা এভাবে করে নিবা খাতায়। আচ্ছা, এরপর আসে যদি আমরা এই এককের উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক
আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে তোমাদের পরিবাহী, অর্ধপরি বা অপরিবাহী কাকে বলে, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, রোধের সূত্র প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ, এবং 4 হচ্ছে আপেক্ষিক রোধ কি এবং এর একক সমূহ লিখো। আমরা একক সমূহ 3টা করিয়েছি, একটা হচ্ছে সেন্টিমিটার সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এপিএস পদ্ধতি, একটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে। অবশ্যই এককগুলো একটু ভালো করে দেখে নেবা। তা আশা করি তোমরা এই বিষয় বা এই টপিক্সটা ভালোভাবে জানতে পেরেছো। এখান থেকে মূল বিষয় হচ্ছে সালের কোশ্চেনগুলো পরীক্ষায় আছে, এগুলো একটু দেখে নিবা। আর এই বলে আমি টপিক শেষ করব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। খোদা হাফেজ।